বিউটিফুল সোল, তোমাদের এনার্জি আর তোমাদের পার্সনের এনার্জি, এটা তোমাদের এনার্জি। ওকে, তোমাদের দুজনের মধ্যে এখানে সেপারেশন হয়ে গেছে দেখতে পাচ্ছি। তোমাদের মনে তো ভীষণ দুঃখ কষ্ট আছে, ভীষণ একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা। রিলেশনশিপে বিট্রেল, হার্টব্রেক হয়েছে তোমাদের। তোমরা চেয়েছিলে তোমাদের ভালোবাসার মানুষটা যেন তোমাদের সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করে, এবং তোমরা যেমন ওনাকে কাইন্ডনেস এবং জেনারেসিটি এবং কম্প্যাশনের মাধ্যমে ট্রিট করো, সাপোর্ট করো ওনাকে, ঠিক উনিও সেইভাবে না তোমাদের যেন ট্রিট করে, সাপোর্ট করে, তোমাদের সাথ দেয়। কিন্তু এখানে তো সেটা হচ্ছে না। তোমরা চাও রিলেশনশিপে না ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে, তোমরা কাইন্ড এবং জেনারেসিটির সাথে তোমাদের পার্টনারকে ট্রিট করতে চাও, তোমরা তাকে সাপোর্ট করতে চাও। তোমাদের মনে আমি ভীষণ দুঃখ, যন্ত্রণা, কষ্ট দেখতে পাচ্ছি। আর তোমাদের পার্সনের এনার্জি, ওকে, তোমাদের পার্সন তোর মনেও ভীষণ দুঃখ কষ্ট, যে ব্রেকআপ হয়েছে না তোমাদের দুজনের, সেপারেশনটা হয়েছে, সেই তার দুঃখ কষ্ট যন্ত্রণাতে সে এখনও আবদ্ধ হয়ে আছে। ওনার মধ্যে ভীষণ উদাসীনতা, ভীষণ হতাশা আছে, ভীষণ হতাশায় ভুগছেন উনি, ভীষণ যন্ত্রণা কষ্টের মধ্যে নিজেকে দেখো আবদ্ধ করে রেখেছে। রাত্রিবেলা হয়তো ঠিকঠাক ঘুমোতেও পারছে না। মনের মধ্যে কিন্তু ওনার ভীষণ দুঃখ যন্ত্রণা কষ্ট আছে, মানসিকভাবে কিন্তু একদম শান্তি নেই ওনার মনের মধ্যে, খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে মেন্টালি। কিন্তু জিনিসটা না ঠিক করার জন্য অ্যাকশান নিচ্ছে না। এখানে দেখো তোমরা চাও ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে, তোমরা চাও অনেস্টির সাথে, কাইন্ডনেসের সাথে আবার রিলেশনটাকে যাতে শুরু করা যায়, কিন্তু উনি সেই যন্ত্রণা কষ্টেই নিজেকে আবদ্ধ করে রেখেছেন। উনি এখনও পর্যন্ত অ্যাকশান নিচ্ছেন না। ওনাকে একটু সময় দেওয়া দরকার, ইমোশনালি আগে একটু না ব্যালেন্স হতে হবে ওনার এনার্জি।